আমরা পশুর সাথী ছায়া প্রকাশনী দেখো অঙ্কের আমরা বিভিন্ন সেট প্র্যাকটিস করাচ্ছি, খুব ভালো করে দেখে নাও। সেটা হলো বেলদা গঙ্গাধর একাডেমি, খুব ভালো করে দেখে নাও। এখানে বলা আছে দেখো 3/1/7 অনুপাত্রীর মানে এই 3/1/7 ভগ্নাংশটির অনন্য কি হবে। এটা আমরা অপশান বি বলবো, এইটা 7/22। দেখে নাও ভালো করে, খুব ভালো করে মন দিয়ে দেখে নাও। তাহলে একের দাগের একেরটা দেখো 3/1/7, এটা হলো এটা 22/7। তাহলে 22/7 অনন্যক 22/7 অনন্য কত হবে? এটা হবে 7/22 আমরা বলবো। তাহলে অ্যান্সার কি হবে? 7/22। তারপর দেখো এখানে দেখো বলা আছে গতিবেগ ভি, সময় টি, দূরত্ব এস হলে এদের মধ্যে সম্পর্ক কি। আমরা অপশান বি বলবো, সেটা হলো ভি ইন্টু টি সমান এস। এটা আমরা মনে রাখবো, আমরা যখন সময় দূরত্ব করেছিলাম এই সূত্রটা করেছিলাম, ভালো করে মনে রাখো, সূত্র দরকার। এখানে দেখো বলা আছে তিনেরটা এক্স ওয়াই এর মান বলা আছে, এইটার মান কত হয় বার করতে বলছে। দেখে নাও, এটা আমরা সি বলবো, অর্থাৎ 27। দেখো মানগুলো বসাচ্ছি। তিনের দাগেরটা দেখে নাও, অর্থাৎ 12x² প্লাস 2xy, এটা হয়ে গেল। এক্স এর মান কত? এক্স এর মান 1, তাহলে 12 ইন্টু 1 তার স্কোয়ার, 2 ইন্টু 1 ইন্টু 3, এটা হলো 3 স্কোয়ার। এটা হলো 12, এটা হলো 6, এটা 9। তাহলে দেখো এটা যোগ করলে আমরা কত? 27 পাবো। তাহলে পেয়ে গেলাম 27। তারপর দেখো এটা এক্স সমান ওয়াই হবে, এক্স সমান ওয়াই হবে, দেখে নাও। চারেরটা তোমরা সবাই দেখে নাও। চারেরটা হলো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটা হলো 1। তাহলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান আমরা এ টু দি পাওয়ার 0 বলবো। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই সমান 0 বলবো, বা এক্স সমান আমরা কি বলবো? ওয়াই বলবো। তারপর দেখে নাও আমরা পেয়ে যাচ্ছি, দেখো যে যে চতুর্ভুজের দুটি কর্ণ চতুর্ভুজের মধ্যেই ছেদ করে তাদেরকে আমরা কি বলবো? কুব্জ। কুব্জ চতুর্ভুজ বলবো। কুব্জ চতুর্ভুজ মানে কর্ণগুলো পরস্পরকে চতুর্ভুজের মধ্যেই থাকবে বা ছেদ করবে। তাহলে একটি বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি হলে বাহু সংকট কত হবে? 6টা হবে, কারণ 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি মানে 6টা হবে। তো দেখো 625 বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বর্গাকার জমি চারিদিকে বেড়া দিতে কত পরিমাণ বেড়ার প্রয়োজন হবে। দেখে নাও, দেখে নাও অঙ্কটা বিগত ক্লাসে হয়েছিল। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল বলা আছে 625 বর্গমিটার। তাহলে বাহু কত হবে? √/625 মানে 25 হবে। তাহলে বাহু হবে 25 মিটার হবে। তাহলে বাহু তাহলে কি হবে? বাহু হবে 25 মিটার। তাহলে বাহুটা আমরা বলবো 25 মিটার বলবো, কারণ √/625 মানে আমরা শুধু 25 বলবো। তাহলে এবার দেখো পরিসীমা কত হবে? পরিসীমা মানে 4x25, 4x25 100 হয়ে যাবে। তাহলে বর্গাকার জমি বেড়া দিতে 100 মিটার বেড়ার প্রয়োজন হবে। দেখে নাও। তারপর দেখো এক্স প্লাস 1/x, এটা 2। এখানে দেখো এক্স লসাগু x² প্লাস 1, এটা 2। তাহলে এখানে দেখে নাও x² প্লাস 1, এটা আমরা 2x পেয়ে যাব। তাহলে এটা x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0। তাহলে x সমান 1। এবার দেখো চলে আসছি, সেটা হলো x⁻7 মাইনাস 1/x⁻7। তাহলে এটা আমরা মানগুলো এখন বসাচ্ছি। তাহলে 1 - 1 মানে অ্যান্সার 0।
তাহলে অ্যান্সারটা কত 0 চলে এলো। তারপর দেখে নাও সূচকের সাহায্যে এটার মান নির্ণয় করতে বলছে, দেখে নাও। তাহলে 6 স্কোয়ার তার হোল স্কোয়ার 6⁴ ভাজিতক 6⁻7। এটা দেখো 6⁻6 ইন্টু 6⁴ 6⁻7। এটা সূচকে পাওয়ার যোগ করছি 6 আর প্লাস যোগ 6 আর 4 যোগ করছি 10। তো এটা দেখো 6⁻7। সূচকের নিয়ম প্রয়োগ করলে 10 থেকে 7 বাদ দিলে 3 হবে, তাহলে 6⁻3। এটাও গুণ করলে যেটা আসবে সেটা আমরা 216 বলবো। 3টে 6কে গুণ করলে আমরা কত পাবো? 216 পাবো। দেখে নাও তারপরেরটা 1 এবং 4। এটা আমরা 1 এবং 4কে আমরা বলবো, এটাকে বলবো অনুরূপ কোণ। তাহলে 1 এবং 4কে আমরা বলবো অনুরূপ কোণ। এগুলো হলো অনুরূপ কোণ। অনুরূপ কোণ 1 এবং 4কে বলা হয় অনুরূপ কোণ। 2 এবং 4কে বলা হয় একান্তর কোণ। তাহলে এটা হলো একান্তর কোণ। 2, 4কে বলা একান্তর কোণ। তাহলে প্রথমটার উত্তর হলো অনুরূপ কোণ, দ্বিতীয়টার উত্তর হলো একান্তর কোণ। বলা আছে এক্স এর মান কত। দেখো এক্স এর মান এখানে দুটোকে যোগ করলে 180 করলে আমরা এক্স এর মান পেয়ে যাবো। দেখে নাও 6টা ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান আমরা কত 180 ডিগ্রি বলবো। এখান থেকে 3x ডিগ্রি এটা 180 ডিগ্রি বলবো। এখান থেকে এক্স ডিগ্রি সমান কত 60 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে অ্যান্সার 60 ডিগ্রি। আমরা কোন অ্যান্সারটা পাবো দেখে নাও ভালো করে। এটা আমরা 60 ডিগ্রি পাবো। তারপর দেখে নাও এখানে বলা আছে একটা ত্রিভুজ বলা আছে, ত্রিভুজের 3টি কোণের অনুপাত বলা আছে, এ এবং সি পরিমাপ বার করতে বলছে। তাহলে আমরা বলবো দেখে নাও 6এরটা 7এরটা আমাকে কোণ এ বলেছে। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3টি কোণ 180 ডিগ্রি। তাহলে দেখো 3টি কোণের মান বলা আছে 3:2:4। তাহলে দেখো কোণের মানে আমি 3 বলবো, 3টে যোগ করলে আমরা পাবো সেটা হলো 9 পাবো। 3 + 2 + 4 এটা 180 ডিগ্রি আমরা বলবো। এটা কাটাকুটি করলে কত হবে? এটা হলো 60 হবে। তাহলে কোণে বলা আছে আর কোণ সি বলা আছে। কোণ সি মানে আমরা বলবো 4/9 ইন্টু 180 ডিগ্রি। এটা কাটাকুটি করলে 20। এটা আমরা কত বলবো? 80 ডিগ্রি বলবো। তাহলে কোণ এ হলো 60 ডিগ্রি, কোণ সি হলো 80 ডিগ্রি। দেখে নাও তারপরে দেখে নাও এই অঙ্কগুলো। দেখে নাও এই অঙ্কটা তোমরা অবশ্যই সময় দূরত্বে যে প্লেলিস্ট দেখবে সেই সময় দূরত্বে প্লেলিস্টে 3-এর দাগের 1-এর অঙ্কটা পেয়ে যাবে। তারপর দেখো 3-এর দাগের 2-এরটা তোমরা আয়তক্ষেত্রে বর্গক্ষেত্রে ক্ষেত্রফলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তারপর দেখো ওই বিমলবাবু এই অঙ্কটা, এই বিমলবাবু 35 কাঠা 4:3 অনুপাতে বেগুন এবং পটল চাষ করেছেন। প্রতি কাঠায় তিনি 150 টাকা এবং মানে বেগুনের ক্ষেত্রে 150 টাকা এবং প্রতি কাঠায় পটল চাষ করে 125 টাকা লাভ করেছেন। বিমলবাবুর মোট লাভ কত হয়েছে সেই মোট লাভের অনুপাতটা বার করতে বলছে। অর্থাৎ বিমলবাবুর মোট জমি থেকে বেগুন এবং পটল চাষ করে লাভের অনুপাতটা বার করতে বলছে। দেখে নাও মাগো দেখে নাও 35 কাঠা জমির মধ্যে বেগুন চাষ করেছেন কত 4/7 ইন্টু 35, এটা 20 বিঘা হয়ে গেল। পটল চাষ করে 3/7 ইন্টু 35 15। বেগুন চাষ করে তিনি প্রতি কাঠা থেকে লাভ করেছে 150 টাকা। তাহলে দেখো মোট লাভ কত করেছে সেটা হলো 3000 টাকা। পটল চাষ করে 125 টাকা প্রতি কাঠা লাভ করেছে, তাহলে 15। এখানে কত বল দেখো পটল চাষ করেছে 15 বিঘাতে, তাহলে 15 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 1875। তাহলে বেগুন এবং পটল চাষ করে পাওয়া লাভের অনুপাত আমরা 3000:1875। এটা কাটাকুটি করলে আমরা পেয়ে যাব দেখো সেটা হলো 8:5 পেয়ে যাব। খুব ভালো করে দেখে নেবে, এটা আগেও আমরা ভিডিওতে প্রকাশ করেছিলাম, ভালো দেখে নাও। তারপর দেখো এই অঙ্কগুলো দেখে নাও। এই অঙ্কগুলো
দেখে নাও উৎপাদকের বিশ্লেষণ বলে, দেখো উৎপাদকের বিশ্লেষণ বলে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। একটু দাগ নাম্বারগুলো দেখে নাও। দেখো প্রথম যে অঙ্কটা, এই অঙ্কটা উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে। দেখো দুইয়ের দাগের, দেখো দুইয়ের দাগের চারেরটা অবশ্যই সলভ করা আছে। এইটা দেখো, এইটা দেখো তোমরা পাবে। দেখো একের দাগের তোমরা দেখো 18টা, তো এটাও দেখো সলভ করা আছে। দুটো অঙ্কই তোমরা 19.2 কোষে থেকে 19.2 এর উত্তরগুলো পাবে আশা করি। দেখো এই অথবার অঙ্কটা তোমরা পেয়ে যাবে। অথবার অঙ্কটা তোমরা পেয়ে যাবে, দেখবে 22.2 প্রশ্নমালায়। সেটা তোমরা দেখো 14 ট্যাকের দেখে 14 অঙ্কটা তোমরা পেয়ে যাবে। প্লেলিস্ট দেখবে, প্লেলিস্টে তোমরা মানে সমীকরণ গঠন এবং সমাধান অধ্যায় প্লেলিস্ট দেখবে। দেখবে একের দাগে 14 অঙ্কটা ব্যাখ্যা করা আছে, সলভ করা আছে। একের দাগের একের অঙ্কটা দেখে নাও, মানে পাঁচের দাগের দেখে নাও, পাঁচের দাগের অঙ্কটা দেখে নাও। পাঁচের দাগের এখানে বলা আছে 3 × 6 - 2x + 20x = 0। এখানে একটা গুণ করছি, এটা 18, এটা হলো 6x, এটা আমরা কত বলবো 20 বলবো, = 0। এখান থেকে 20x, এবার দেখো এখান থেকে ভালো করে দেখো, এটা হলো 18 + 14x = 0, বা 14x = -18, বা x = -18/14। এটা কাটাকুটি করলে 9, এটা 7, তাহলে x সমান আমরা বলবো -9/7। তাহলে x এর মান পেয়ে গেলাম, দেখো -9/7, 9/7 আমরা পেয়ে গেলাম x এর মানটা। দেখানো এই দুটো অঙ্ক 6-এর দাগের এই দুটো অঙ্ক দেখে নাও। বলা আছে শ্যাম এবং রাম এবং শ্যামের, দেখে নাও বলা আছে রাম এবং শ্যামের বয়সের অনুপাত বলা আছে। তাদের বয়স 21 বছর, মোট বয়স 21, প্রত্যেকের বয়স বার করতে বলছে। তাহলে 6-এর দাগের দেখে নাও, 6-এর দাগের একেরটা দেখে নাও, 6-এর দাগের একেরটা দেখে নাও। রাম ও শ্যামের বয়সের অনুপাত, বলা আছে, সেটা হলো 3:4, 3:4 বলা আছে। তাহলে মোট বয়স বলা আছে 21 বছর। তাহলে এবার দেখো রামের বয়স তাহলে কত হবে, তাহলে রামের বয়স তাহলে রামের বয়স 3/7 × 21, এটা 3, এটা হলো দেখো 9 বছর। এবার দেখো শ্যামের বয়স, শ্যাম মানে আমরা 4/7 × 20, কাটাকুটি করলে 3, 3 × 4 12 বছর। তাহলে রামের বয়স 9 বছর আর শ্যামের বয়স পেয়ে গেলাম 12 বছর। এখানে এই অঙ্কটা দেখে নাও। মোট মুদ্রা বলা আছে, একটি ব্যাগে 10 টাকা এবং 5 টাকা, একটি ব্যাগে 5 টাকা এবং 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 33টি। ব্যাগে 230 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে, এটা দেখে নাও ভালো করে। তাহলে আমরা করে ফেলছি, সেটা হলো 6-এর দাগের 2-এরটা খুব ভালো করে দেখে নাও। সেটা হলো ধরি 5 টাকার মুদ্রা x-টি, মোট মুদ্রা 33টি। তাহলে 10 টাকার মুদ্রা, তাহলে 33 - x-টি। তাহলে এবার দেখে নাও, তাহলে মোট কত, 5 টাকার x-টি মানে 5 টাকার ভ্যালুয়েশন বা মূল্য 5x, 10 টাকার 10 × 33 - x, এইটার সমান আমরা বলেছে 230 বলেছে। তাহলে এটা করলে দেখো
আমরা বলবো 5x, এটা হলো 330 মাইনাস এইটা সমান 230। এটা বিয়োগ করছি 5x মাইনাস 10x, তাহলে মাইনাস 5x। এটা দিকে গেল, এটা দিকে গেলে দেখো মাইনাস 100 হয়ে যাবে, দেখো মাইনাস 100। তাহলে এখান থেকে দেখো এক্স সমান আমরা কত পেয়ে যাবো, এক্স সমান 20 পেয়ে যাবো। তাহলে এক্স সমান পেয়ে গেলাম 20। তাহলে 5 টাকার মুদ্রা 20টি। তাহলে এখান থেকে উত্তর লিখতে হবে 5 টাকার মুদ্রা কটা, 5 টাকার মুদ্রা হলো 20টি, 5 টাকার মুদ্রা 20টি। 10 টাকার মুদ্রা 33 মাইনাস 20 মানে 13টি। তাহলে 5 টাকার মুদ্রা 20টি আর 10 টাকার মুদ্রা হলো 33 মাইনাস 20 মানে 13টি। 25 দেখো 7-এরটা পূর্ণবর্গকারে প্রকাশ করে আমাকে বলছে মান নির্ণয় করতে হবে। দেখে না প্রথমে 25 মানে দেখো এটা ভাঙা হলো, তো 5a তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5a ইন্টু 3b প্লাস 3b তার স্কোয়ার। তাই এটা আমরা বলবো, তাহলে 5a মাইনাস 3b তার হোল স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এখানে বলেছে এর মান 3, বি এর মান 2। দেখো মানগুলো বসিয়ে দিয়েছি, তা বসিয়ে দেখো আমি পেয়ে গেছি 81। তাহলে একটা পার্টের উত্তর হলো এইখান পর্যন্ত, আর একটা পার্টের উত্তর হলো 81। দেখো দুটো উত্তর পেয়ে গেলাম। তারপর দেখো এই অঙ্কটায় বলা আছে দুটি বর্গের সমষ্টিটা প্রকাশ করতে বলছে। এখান থেকে 2 কমন নেওয়া হয়েছে, দেখে নাও 2 কমন নেওয়া হয়েছে। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কি দেখে নাও, এ প্লাস বি দ্য হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে 2 কমন হয়েছে, 2 কমন নিয়ে দেখো 2x দ্য হোল স্কোয়ার প্লাস 5a দ্য হোল স্কোয়ার, দেখো সূত্রে ফেলা হয়েছে। তাহলে এই পর্যন্ত করলে উত্তর চলে আসবে। তারপর দেখো এই অঙ্কটা দেখে নাও, এই অঙ্কটা বিগত ক্লাসে এগুলো হয়েছে, দেখো একটু খালি বুঝে নাও। দেখে নাও এটা, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করা হয়েছে। দেখো ঠিক একইভাবে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার করা হয়েছে। তাহলে 1, তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, এটাকে মনে এ ভাবতে, এটা মনে মনে বি ভাবতে হবে। তাহলে এটা এ বি, তাহলে এ স্কোয়ার মানে 1 স্কোয়ার, বি স্কোয়ার মানে 3x তার স্কোয়ার করা হলো। ঠিক একইভাবে আমরা করে উত্তর পেয়ে গেছি 1 মাইনাস 81 ইন্টু এক্স টু দি পাওয়ার 8। খুব ভালো করে দেখে নাও, এটাকে দেখো 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4, এটাকে ভাঙা হয়েছে। ভেঙে দেখো 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 এটা করা হয়েছে। দেখো এখানে 3 কেটে গেল, এখানে দেখো 7 একটা দুটো, তাহলে 7 স্কোয়ার 7 স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, 2 টু দি পাওয়ার 4 ক্যান্সেল হয়ে গেল, তাহলে অ্যান্সার 1 হয়ে গেল। এটা দেখে নাও, এই অঙ্কটা দেখে নাও, সরল করতে বলেছে। দেখে নাও 9-এর দাগের 2-এরটা দেখে নাও, 12 এ স্কোয়ার বাই 3b হোল স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার 4 16 এ টু দি পাওয়ার 5, এটা পেয়ে গেলাম। তাহলে 12 মানে 12 ইন্টু 12, এটা এ স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 বাই এটা 3b ইন্টু 3b স্কোয়ার করা হচ্ছে। দেখো এটা বি টু দি পাওয়ার 4, এটা 16 এ টু দি পাওয়ার 5। দেখো এটা দেখো করছি, এটা কাটাকুটি করলে 4, এটা কাটাকুটি করলে 4, তাহলে এখানে দেখে নাও কত হবে, 4 4 16 হবে, 16। এটা দেখো নিচেও দেখো, এটা দেখো 16, এখানে দেখো 16 আছে, তাহলে এখানে কাটাকুটি করে দিই 4, এই কাটাকুটি করে দিলাম 4 হয়ে গেল, তাহলে 16টা বাদ দিয়ে দাও। এবার দেখো এ টু দি পাওয়ার, খুব ভালো করে দেখে নাও, এখানে আছে এ টু দি পাওয়ার 4 আছে ইন্টু বি টু দি পাওয়ার 4 আছে, আর এখানে আছে দেখো বি কটা, বি দেখো দুটো, তাই বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 5। তাহলে এটা সূচকের নিয়ম প্রয়োগ করলে তাহলে বি টু দি পাওয়ার 4 মাইনাস 2 বাই এ টু দি পাওয়ার 5 মাইনাস 4, তাহলে এটা আমরা বলবো বি স্কোয়ার, এটা বি স্কোয়ার বাই আমরা এ বলবো, এটা আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এটাই অ্যান্সার, তাহলে বি স্কোয়ার বাই এ। এরপর দেখে নাও এই অঙ্কগুলো,
দেখো এই অঙ্কটা, দেখে নাও এই দুটো অঙ্ক, এই দুটো জ্যামিতি তোমরা অবশ্যই কোষের কি 21 প্রশ্নমালা দেখবে, চতুর্ভুজ অঙ্কন অবশ্যই তোমরা পেয়ে যাবে। অবশ্যই এই দুটো জ্যামিতি তোমরা চতুর্ভুজ অঙ্কনে দেখলে অবশ্যই পেয়ে যাবে। তারপরে এখানে দেখো বলা আছে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলছে, তার দুটো সমকোণের মানটা দেওয়া আছে, আর এখানে 35 দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে। দেখে নাও 10-এর একেরটা, 10-এর একেরটা একটু দেখে নাও। বিসির মান দেওয়া আছে 8 সেমি, দেখে নাও বিসির মান 8 সেমি, খুব ভালো করে দেখে নাও। বিসির মান আমরা কি পাবো, 8 সেমি পাবো। তো এটা হলো বি, এটা হলো সি, এটা হলো 8 সেমি। এবারে খুব ভালো করে দেখো এখানে কোনগুলো আঁকতে বলছে। আমি প্রথম 8 সেমি কেটে নেব, কম্পাসের সাহায্যে আমরা 8 সেমি কেটে নেব। দেখে নাও কম্পাসের সাহায্য নেব, কম্পাসের সাহায্য নিয়ে আমরা 8 সেমি কেটে নেব। দেখো 8 সেমি কেটে নিলাম, কম্পাসের সাহায্যে আমরা 8 সেমি কেটে নেব। তারপরে আমরা এটা নাম দিয়ে দেবো, এটা হলো বিসি, এটা বি, এটা সি। এরপর আমরা বি বিন্দুতে আমরা একটা 90 কোণ আঁকবো। দেখে নাও বি বিন্দুতে আমরা বলা আছে, কোনটা বলা আছে দেখো বিএসি। তাহলে দেখে নাও এই যে কোনটা হবে, কোনটা হবে বিএসি, কোনটা হবে বিএসি, তা দেখে নাও এখানে আমরা 90 কোণ আঁকবো। দেখে নাও ভালো করে, দেখে নাও দেখো কোণ আঁকলুম বিএসসি। এরপর দেখো এইখানে আমরা 45 কোণ আঁকতে বলছে, এখানে 35 কোণ বলছে। দেখে নাও প্রথমে 90 আঁকছি, তাহলে এটা 90 ডিগ্রি। এই কোণটা 90 হয়ে গেল। এবার এই কোণটাকে অর্ধেক করব, অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা কাটা হলো, এখানে একটা এখানে কাটা হলো। এবার আমরা জুড়ে গেল। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 45 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে কোণটা হবে, এটা হবে, এটা এ কোণ, তাহলে এটা এ। তাহলে আমরা কি বলবো এসিবি, তাহলে আমরা বলবো এ বিসি, এটা হলো 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আর কোণ এসিবি এই কোণটা হলো 45 ডিগ্রি। এখানে দেখো বলা আছে বিএসি, বিএসি বলা আছে, এটা বিএসি হবে না, এটা আমরা কি বলবো কোণ এবিসি হবে। তাহলে কোণ এবিসি এটা 90 ডিগ্রি, আর কোণ এসিবি এই কোণটা কত 45 ডিগ্রি।
তারপরে দেখে নাও এখানে, তারপরে দেখো বলা আছে রম্বস এবং বর্গক্ষেত্রের পার্থক্য বলতে বলেছে। দেখে নাও, দেখো এখানে রম্বস বলা আছে, বর্গক্ষেত্র বলা আছে। রম্বসের ক্ষেত্রে তোমরা দেখে নাও, সেখানে প্রত্যেকটা দেখো বিপরীত কোণগুলো পরস্পর সমান, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা বলবো প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর সমান, রম্বস ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর অসমান, দুটো পার্থক্য হয়ে গেল। তারপর দেখো বলা আছে চিত্রসহ আয়তক্ষেত্র সমুদ্র ট্রাপিজিয়াম আঁকতে বলছে। দেখো আয়তক্ষেত্র দেখে নাও, এটা আয়তক্ষেত্রের ছবি, অর্থাৎ যে সামন্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা আয়তক্ষেত্র বলবো। এখানে ছবি আঁকবে, আর তার সমুদ্র ট্রাপিজিয়াম দেখে নাও, অর্থাৎ যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটো সমান তাদের সমুদ্র ট্রাপিজিয়াম বলে। এখান থেকে পেয়ে যাব, আগেও ব্যাখ্যা করা আছে, প্লেলিস্টে ব্যাখ্যা করা আছে, দেখে নেবে, উত্তর পেয়ে যাবে। তারপরে দেখো বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কটি, বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কটি তা দেখাও। দেখো বর্গক্ষেত্রের প্রতিসম রেখা আমরা কটা বলবো, 4টে বলবো। তাহলে বর্গক্ষেত্রের প্রতিসম রেখা আমরা কটা বলবো, 4টে বলবো। তারপর দেখে নাও, এখানে বলা আছে ত্রিভুজের উচ্চতা কাকে বলে। মানে এবিসি ত্রিভুজের এই যে এডিটাই হলো ত্রিভুজের উচ্চতা, দেখে নাও ভালো করে। তাহলে এই যে এডি, এটা হলো ত্রিভুজের উচ্চতা। এটা আমরা পেয়ে যাবো আমাদের টেক্সট বই 174 পেজে, দেখো পেয়ে যাব এডি হলো এবিসি ত্রিভুজের উচ্চতা। এই উচ্চতা মানে কি, এ থেকে বিপরীত বাহুর ওপর যে লম্ব, এ থেকে বিপরীত বাহুর ওপর লম্বটাকে উচ্চতা বলবো। তারপর দেখে নাও 11/4 দেখে নাও, বলা আছে 11/4। এবার দেখে নাও ভূমির দৈর্ঘ্য বলা আছে, উচ্চতা বলা আছে, ক্ষেত্রফল কত, দেখে নাও 11/4। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বলবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি ইন্টু 16, উচ্চতা 7, এটা কাটাকুটি করলে 8, তাহলে কত বলবো, আমরা বলবো 27 56 আমরা বলবো সেমি। তাহলে ত্রিভুজের উচ্চতার সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি মানে 16 ইন্টু উচ্চতা মানে 7, তাহলে এটা দেখো 57 পেয়ে গেলাম। তাহলে 56 বর্গ সেমি পেয়ে গেলাম। 12টা এখানে দেখানো, এই দুটো যে আছে 12টা, এটা তোমরা 20তম প্লেলিস্ট আছে, সেই 20তম প্লেলিস্টে তোমরা অবশ্যই উত্তরগুলো পেয়ে যাবে। আমি নতুন করে এগুলোর ব্যাখ্যা করছি না। আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়েছো। যদি তোমাদের ন্যূনতম কিছু উপকারে লাগে অবশ্যই লাইক করবে ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে রাখবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ, শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।